বিভিন্ন সময় টাঙ্গাইল জেলা কওমি ওলামা পরিষদ জনকল্যাণমূলক কিছু কাজও করে থাকেন। বর্ষার সিজনে আমাদের টাঙ্গাইলের কিছু এলাকা প্রায় প্রতি বছরই বন্যা কবলিত হয়। টাঙ্গাইল জেলা কওমি ওলামা পরিষদ তাদের পাশে দাঁড়িয়ে থাকেন নিয়মিত। কোন আলেম যদি বিপদে পড়েন, মুসিবতে পড়েন, দরিদ্র কোন আলেম, চিকিৎসার প্রয়োজন, এই জাতীয় যে কোনো বিষয়ে টাঙ্গাইল জেলা কওমি ওলামা পরিষদ এগিয়ে আসেন, সার্বিক সহযোগিতা করেন। কথাগুলো বলছি এই জন্য কিছু মানুষ মনে করে যে হুজুরটা বোধহয় শুধু ওই বাড়ি বাড়ি খায় আর পেট পালে। আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের সরকার যখন সে দেশের মুসলমানদেরকে মুসলমান হওয়ার অপরাধে, তাদের অপরাধ তো একটাই ছিল, তারা মুসলমান, কি কোন ঠিক না? সে দেশ থেকে যখন তাড়িয়ে দিল, লক্ষ লক্ষ রোহিঙ্গা শরণার্থী তাদের জীবন বাঁচাবার জন্য তাদের মাতৃভূমি ছেড়ে আমাদের বাংলাদেশে এসে আশ্রয় গ্রহণ করলো। বাংলাদেশ সরকারও তাদেরকে আশ্রয় দিয়েছে, নিরাপত্তা দিয়েছে। নিজের বাড়ি ঘর, নিজের অর্থ, টাকা পয়সা সব কিছু রেখে নিজের জন্মভূমিকে ছেড়ে শত শত মাইল রাস্তা পায়ে হেঁটে শুধু নিজের জীবন বাঁচাবার জন্য, বুড়ো মানুষ পথ চলতে পারে না, পেটে বাচ্চা, 7-8 মাসের অন্তঃসত্ত্বা পথ চলতে পারে না, চলার পথেই কারো ডেলিভারি হয়ে গেছে। এরকম ভাবে দুর্বল অসহায় মুসলমানেরা, নারী পুরুষ, লক্ষ লক্ষ মুসলমান যখন আমাদের বাংলাদেশের টেকনাফ, কক্সবাজার এলাকায় তারা আশ্রয় গ্রহণ করল, টাঙ্গাইল জেলা কওমি ওলামা পরিষদ তাদেরকে সহযোগিতা করেছে। টাঙ্গাইল জেলা কওমি ওলামা পরিষদের পক্ষ থেকে আমরা তাদেরকে অন্তত পক্ষে 60 লক্ষ টাকার অনুদান দিয়েছি। আমার নিজের হাতেও কয়েক লক্ষ টাকা দিয়েছি। আমরা সেখানে একটা ওই পানির ব্যবস্থা করে দিয়েছিলাম, সেটা এখনো আছে। প্রতিদিন তাদের পানির অভাব ছিল, প্রতিদিন সেখান থেকে 2500 মানুষ তাদের খাবার পানি সংগ্রহ করতে পারে, আমরা করে দিয়েছি। 1,45,000 টাকা খরচ করি। তাদের ছোট ছোট বাচ্চাদের জন্য বেশ কিছু মক্তব করা হয়েছে, সেখানে আমাদের সহযোগিতা আছে, টাঙ্গাইল জেলা কওমি ওলামা পরিষদের সহযোগিতা আছে। বিভিন্ন এলাকায় ভণ্ড পীর ফকির যারা বেদাতের সাথে সম্পৃক্ত, যারা কুসংস্কারের সাথে সম্পৃক্ত, শিরক কুফরের সাথে সম্পৃক্ত, মানুষকে বিভ্রান্ত করে, জাতিকে বিভ্রান্ত করে, টাঙ্গাইল জেলা কওমি ওলামা পরিষদ ওই জায়গাগুলোর মধ্যেও খুব বিচক্ষণতার সাথে কাজ করে থাকেন। একজন মুসলমানের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার ঈমান, ঠিক তবে ঠিক জোরে কর। একজন মুসলমানের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার ঈমান। লক্ষ কোটি টাকার মালিক, ঈমান নাই,
কোন দাম আছে? তাহাজ্জুদ গুজার, কিন্তু কখন ইমান চলে গেছে জানেই না। খালের মধ্যে মাছ রাখতেছেন, খালের তলাই নাই, মাছ থাকবে? মাছ থাকবে না। টাঙ্গাইল জেলা কওমি ওলামা পরিষদ বেদাত, কুসংস্কার, শিরক, কুফর এই সমস্ত গর্হিত কাজগুলো যেখানে হয় সেখানে আমাদের এই পরিষদ মেহনত করেন। গত বছর আপনারা অনেকেই শুনে থাকবেন, এটা মিডিয়ায়ও আসছে, এটা টেলিভিশনের খবরেও আসছে, সংসদেও আলোচনা হয়েছে। মির্জাপুরে শরীয়ত সরকার নামে এক বাউল, সে এক মজলিসে গিয়ে ইসলাম নিয়ে, বিশেষ করে বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এমন জঘন্য মন্তব্য করেছে, এমন বাজে মন্তব্য করেছে, প্রকাশ্যে খোলা মাঠে মঞ্চে দাঁড়িয়ে বাদ্যযন্ত্রের পক্ষে চ্যালেঞ্জ ঘোষণা করেছে, এই বেহায়াপনার পক্ষে, বাজে গানের পক্ষে চ্যালেঞ্জ করে দিয়েছে, উলামায়ে কেরামদেরকে নিয়ে বাজে মন্তব্য করেছে, আলেমদেরকে গালি দিয়েছে, টুপি দাড়ি নিয়ে উপহাস করেছে। উলামায়ে কেরাম তার বিরুদ্ধে সোচ্চার হইলেন, তার বিরুদ্ধে মামলা হয়ে গেল, সে গ্রেফতার হইল। সে ৬-৭ মাস কারাগারে ছিল। কয়েকদিন আগে সে জামিনে মুক্তি পাইছে। তার পক্ষে সংসদে দাঁড়িয়ে কথা বলছে হাসানুল হকিম, একজন শিক্ষিত নাস্তিক। এই বাউলের পক্ষে সংসদ দাঁড়িয়ে কথা বলছে। আলহামদুলিল্লাহ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে দাঁড়িয়ে তার কথার একটা জবাব দিয়েছিলেন, যে জবাব দেওয়ার কারণে আমার মনে হয় ওর সাজা আরো 2-1 মাস বাইরে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, কেউ যদি অপরাধ করে, সে যেই হোক, অপরাধ করলে তো তার সাজা হবেই। এই কথাটা আমাদের পক্ষে আসছে। টাঙ্গাইল জেলা কওমি ওলামা পরিষদ এই বিষয়গুলো দেখেন। আমাদের টাঙ্গাইলের সমস্ত ওলামায়ে কেরাম এই পরিষদের সাথে ঐক্যবদ্ধ। আপনারা জানেন, আমি ওয়াজ করার জন্য বসি নাই, কিছু কথা বলতেছি আপনাদের। আমাদের পরিষদ নেই। এই 2-3-4 বছর আগে টাঙ্গাইলের যে একটা ব্রুস কোয়ার্টার, একটা বাজে পাড়া আছে, এটাকে বন্ধ করার জন্য ওলামায়ে কেরাম রাস্তায় নামছিলেন। টাঙ্গাইলের হাজার হাজার ওলামায়ে কেরাম, আমরা টাঙ্গাইল থানার কাছে গিয়ে, ওখানে গিয়ে আমরা রাস্তায় বসে গেলাম। প্রচন্ড রোদ, গরমের দিন, আমরা 5-6 ঘন্টা সময় খোলা আকাশের নিচে দ্বীপ্রহরের রোদ্রের মধ্যে আমরা সেখানে অবস্থান করতেছিলাম। আমাদের দাবি ছিল, যতক্ষণ পর্যন্ত ওটা বন্ধ না হবে, ওরা ওখান থেকে বের হয়ে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই বসে থাকব। আলহামদুলিল্লাহ, আমাদের আন্দোলন অনেকটা আমরা সফলও হয়েছিলাম। ওদেরকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছিল। শয়তান তো সব জায়গায় থাকে, আবার তাদেরকে সেখানে জায়গা করে দেওয়া হয়েছে। টাঙ্গাইল জেলা কওমি ওলামা পরিষদ এই কাজগুলো করে থাকেন। কাজগুলো ভালো না খারাপ? কি কোন, ভালো না খারাপ? এই কাজগুলো টাঙ্গাইল জেলা কওমি ওলামা পরিষদ করে থাকে।
উলামায়ে কেরাম তো জিম্মাদার, আমরা সকলেই জিম্মাদার, আমরা সকলেই জিম্মাদার। তো উলামায়ে কেরামের জিম্মাদারিটা অন্যের তুলনায় একটু বেশি, যেহেতু উলামায়ে কেরাম কোরআন বুঝেন, হাদিস বুঝেন, ইসলাম বুঝেন। আমার উপর অর্পিত দায়িত্ব যদি আমি যথাযথভাবে পালন না করি, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমাকে জবাবদিহি করতে হবে। ঠিক যাবে? ঠিক জোরে কর। এই জন্য উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখতে হবে, উলামায়ে কেরামদের সাথে নিসবত রাখতে হবে, উলামায়ে কেরামদেরকে মুহাব্বত করতে হবে। কিছু মানুষ আলেমদেরকে দেখলে নাক ছিটকায়, ঠিক কিনা কর? কপাল পড়ছে কপাল। কিছু মানুষ আলেমদেরকে দেখলেই নাক ছিটকায়, এমনি এমনি আলেমকে দেখলেই মনে করে বোধহয় আমার প্রতিপক্ষ। আপনি কোন আলেমের প্রতিপক্ষ হতে পারেন, কোন আলেম কোন মানুষকে প্রতিপক্ষ মনে করে না। এটা আল্লাহর পয়গম্বরের শিক্ষা নয়। নবী আলাইহিস সালাম মানুষদেরকে বুকে জড়িয়ে নিয়েছেন, ঠিকটা বেশি করে কর। 80 বছরের কাঠটা কাফেরও যদি কোন আলেমের কাছে এসে বলে আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানিয়ে দেন, ওই আলেম সাথে সাথে দাঁড়াইয়া তাকে বুকে জড়িয়ে নেয়। আলেম কখনো কাউকে শত্রু ভাবে না। কিন্তু আমরা কিছু মানুষ বস্তুবাদীরা, ভোগবাদীরা, পেট পূজারীরা, এরা এমনি এমনি আলেমদেরকে শত্রু মনে করে। এই পৃথিবীর মধ্যে আপনার সবচেয়ে আপন হচ্ছে উলামায়ে কিরাম। এই পৃথিবীতে মানুষদেরকে একমাত্র সঠিক রাস্তা দেখায় উলামায়ে কিরাম, আর সকলেই আপনাকে ধোঁকায় ফেলার চেষ্টা করে। আলেমরাই কেবল সঠিক রাস্তা দেখায়। একজন অপরাধী যখন আলেমের কাছে আসে নিজের ভুল স্বীকার করতে, তওবা করতে, সাথে সাথে আলেম তাকে বুকে জড়িয়ে নেয়। ঠিক না বেঠিক করে কর? দেখেন আসে কি, এগুলো পয়গম্বরের শিক্ষা, এগুলো পয়গম্বরের শিক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বর দুর্গ ঘেরাও করেছেন। নবী আলাইহিস সালাম খায়বর দুর্গ ঘেরাও করেছেন। দুর্গটা ছিল ইহুদিদের, অবরুদ্ধ করে রেখেছেন। মুসলিম সৈন্যবাহিনী ইহুদিদের এই কেল্লাকে অবরুদ্ধ করে রেখেছেন। কেল্লার ভেতর থেকে একজন রাখাল বের হয়ে আসছে বকরির পাল নিয়ে, বকরি চড়াবে। এবং সে কৌতূহলী মনে বের হয়ে আসছে যে শুনেছি মুসলমানরা এই খায়বর দুর্গ কেল্লা অবরুদ্ধ করে রেখেছে, মুসলমানদের একজন বড় নেতা আছে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিও নাকি এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন, এখানে উপস্থিত আছেন। তার নাকি অনেক শক্তি, তিনি নাকি রাজ্যের পর রাজ্য জয় করতেছেন। পৃথিবীর কোন শক্তি, পরাশক্তি তার সামনে টিকে না। তিনি যেহেতু এই যুদ্ধে আসছেন, আমি তাকে একটু দেখব, লোকটা কেমন, তার পোশাক পরিচ্ছদ কেমন, তার অবস্থানের তাঁবুটা কেমন জাঁকজমকপূর্ণ, আমি কাছের থেকে তাকে একটু দেখব। এই রাখালের ইচ্ছা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক নজর দেখবে। তার দৃষ্টিতে তিনি একজন নেতা,
একজন শক্তিশালী বীর পুরুষ বাহিরে বের হয়ে এসে মুসলিম মুজাহিদদের একজনকে জিজ্ঞাসা করলেন যে আপনাদের নেতা কোথায়, আপনাদের লিডার কোথায়? উনি একটা তাবু দেখাইয়া দিলেন। উনি বললেন যে আমার সাথে আর কি করেন, ওই তাবুতে উনি থাকবে। ওনার যে নাম শুনি, ওনার যে প্রভাব, ওনার যে শক্তি, ওনার যে শৌর্যবীর্য, উনি এই মামুলি এই ঝুপড়ি সাদৃশ্য একটা তাবুর মধ্যে থাকবে? অর্থাৎ সাধারণ সৈন্যদের যে তাবু, ওই রকম একটা নর্মাল তাবুর মধ্যেই তিনি অবস্থান করতেছেন। এ কথা যখন বললেন, রাখাল বিশ্বাস করতে পারতেছে না। তিনি বললেন যে তোমরা আমার সাথে আর কি করো, উনি এই তাবুতে থাকার মানুষ? মুসলিম বললেন যে ওখানে গিয়ে দেখো, উনি ওখানে আছেন। রাখাল সেখানে গিয়ে যখন জিজ্ঞাসা করলো এই তাবুর ভেতর কি আপনাদের নেতা আছেন, তখন একজন বললেন যে হ্যাঁ, উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাখাল আশ্চর্য হয়ে গেলেন। ওনার পোশাকের মধ্যেও কোনো জৌলুস নেই, ওনার গায়ে কোনো অহংকারী পোশাক নেই। উনিও একজন সাদাসিধে পোশাক পরে সাথীদের সাথে বসে আছেন। কেউ না দেখাইয়া দিলে পোশাক পরিচ্ছদ দেখে, জৌলুস দেখে বোঝার উপায় নাই কে নেতা আর কে তার অনুগত। এটাই ইসলামের শিক্ষা। ঠিকটা বেশি ধরে কর, এটাই ইসলামের শিক্ষা। ইসলামের শিক্ষা আমাদেরকে দিয়েছে। রাজা আর প্রজার মাঝে কোনো তফাৎ নেই, কোনো ভেদাভেদ নেই। এটা একমাত্র আমরা পাই নামাজের কাতারে, আর দুনিয়ায় কোথাও পাওয়া যায় না। ঠিকটা বেশি ধরে কর, একমাত্র আমরা পাই নামাজের কাতারে, আর কোথাও পাওয়া যায় না। নেতা যদি সেরকম হয়, পৃথিবীর সকলেই এটা পাওয়া, সব জায়গায় এটা পাওয়া যাবে। নেতা তো হতে হবে। রাখাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলতেছেন আপনারা কি করেন, আপনি কি করেন? আল্লাহর পয়গম্বর বলেন আমরা মানুষকে কালেমার দাওয়াত দেই, মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে মানুষকে কালেমার দাওয়াত দেই। রাখাল বলতেছেন কালেমার দাওয়াত দিলে কি হয়? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মুসলিমকে যখন কালেমার দাওয়াত দেওয়া হয়, আর সে যখন আমাদের দাওয়াত গ্রহণ করে নেয়, কালেমা পড়ে নেয়, সে সাথে সাথে মুসলমান হয়ে যায়। রাখাল বলতেছেন আমি যদি কালেমা পড়ি আমার কি হবে? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে রাখাল তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তাহলে তুমি আমাদের ভাই হয়ে যাবে। রাখাল বলতেছেন আপনি আমার সাথে ঠাট্টা করেন, আপনি আমার সাথে তামাশা করতেছেন। আল্লাহর পয়গম্বর বলেন শুধু তাই না, তুমি যদি মুসলমান হয়ে যাও, আমি পয়গম্বর তোমার বুকটা আমার বুকের সাথে লাগাইয়া দিব। রাখাল বলতেছেন আপনি আমার সাথে এরপরেও ঠাট্টা করতেছেন। আল্লাহর পয়গম্বর বলেন তুমি যদি মুসলমান হয়ে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পেছনের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। আর কি হবে? আল্লাহর পয়গম্বর বলতেছেন তুমি যদি মুসলমান হয়ে যাও, তুমি যদি মুসলমান হয়ে যাও,
আর এই যুদ্ধে, এই যে এখন যে ইহুদিদের সাথে যুদ্ধ চলছে, এই যুদ্ধেই তুমি যদি শহীদ হয়ে যাও, তাহলে এই যে তুমি তো হাফসি একজন কৃতদাস, তোমার শরীর দিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে, আল্লাহ পাক তোমার চেহারাটাকে নুরানি করে দিবে, আর তোমার শরীর দিয়ে মেশক আম্বরের সুঘ্রাণ বের হতে থাকবে। দেখেন, একজন কাট্টা কাফের, ইসলামের দুশমন, তাকে আল্লাহর পয়গম্বর বলতেছেন, তুমি যদি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তাহলে তুমি আমাদের ভাই হয়ে যাবে, তোমাকে আমি পয়গম্বর আমার বুকে জড়িয়ে নিব। রাখাল বলতেছেন, তাই যদি হয় তাহলে আমাকে পড়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাখাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রাখাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। রাখাল এবার বলতেছেন, এবার আমাকে বলুন, আমাকে কি করতে হবে? আল্লাহর পয়গম্বর বলেন, তুমি তো এক ইহুদির গোলাম, ইহুদির বকরি চড়াও, ইহুদির বকরিগুলোকে তুমি লালন পালন করো, এই বকরিগুলোর মালিক তুমি না, এক ইহুদি। তুমি যাও, বকরিগুলো তোমার মালিকের কাছে দিয়ে এরপরে ফেরত আসো। রাখাল বলতেছেন, আপনি মুসলমান আর সে ইহুদি আপনার প্রতিপক্ষ, সে তো আপনার প্রতিপক্ষ, আর এই মুহূর্তে হাজার হাজার মুসলিম সৈন্যবাহিনী আপনার সাথে। এই বকরিগুলোর বেশি খুব বড় প্রয়োজন, বকরিগুলো এখানে থেকে গেলে আপনারা সকলেই জবাই করে খেতে পারবেন। আল্লাহর পয়গম্বর বলেন, না, ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় নাই। যাও, তুমি বকরিগুলো তোমার মালিকের কাছে দিয়ে আসো। মালিক যেন একথা বলতে না পারে, আমার রাখাল বকরি সহ বকরিগুলো চুরিগুলো নিয়ে মুসলমানদের সাথে যোগ দিয়েছে, তাহলে ইসলাম কলঙ্কিত হয়ে যাবে। কি কোন ঠিক নেই? নবীজি কত তীক্ষ্ণ এই বিষয়গুলোর প্রতিও তীক্ষ্ণ নজর রাখতেন, আমার কারণে ইসলাম কলুষিত না হয়, আমার কারণে ইসলাম কলঙ্কিত না হয়। নবী আলাইহিস সালাম মদিনায় গিয়েছেন, নবীজি মদিনায় গিয়েছেন। মদিনায় যাওয়ার পরে যখন বদরের যুদ্ধ শুরু হবে কাফেরদের সাথে, ইসলামের ইতিহাসে ঐতিহাসিক যুদ্ধ, বদরের যুদ্ধ, মুসলিম মুজাহিদ বাহিনীর মুজাহিদ সংকট, সৈন্য সংখ্যা খুব কম, মাত্র 313 জন। এরপরে অস্ত্র নাই, প্রশিক্ষণ নাই, ঘোড়া নাই, কিচ্ছু নাই, নিরস্ত্র অসহায় 313 জন মুজাহিদ নিয়ে আল্লাহর পয়গম্বর বদরের ময়দানে আল্লাহর আদালতে হাজিরা দিয়েছেন। আর ওরা অস্ত্রে শস্ত্রে সজ্জিত প্রায় সহস্রাধিক। এমন একটি পরিস্থিতিতে হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার ছেলে, ওনারা মক্কা থেকে মদিনায় যাইতেছেন। রাস্তার মধ্যে আবু জাহেল বাহিনীর সাথে দেখা হয়ে গেছে। আবু জাহেল বলতেছে, হুযায়ফা কোথায় যাও? হুযায়ফা বলতেছে, মদিনায় যাইতেছে। কিসের জন্য? আল্লাহ রাসূলের সাথে দেখা করার জন্য। মদিনায় তো এখন যুদ্ধের দামামা চলছে, তোমাদের সাথে আমাদের সাথে যুদ্ধ হবে, নিশ্চয়ই তুমি মদিনায় গিয়ে আমাদের বিরুদ্ধে
যুদ্ধে অবতীর্ণ হবে, মুসলমানের সংখ্যা বেড়ে যাবে, তোমাকে যেতে দেওয়া হবে না। আবু জেহেল বাহিনী হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাস্তা অবরোধ করলো, ওনার চলার গতি থামিয়ে দিল, উনি যাবেন। আবু জেহেল বলল, তুমি যদি মদিনায় যেতে চাও তাহলে আমার সাথে তোমাকে ওয়াদাবদ্ধ হতে হবে যে মদিনায় গিয়ে তুমি আমাদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হবে না, অর্থাৎ বদরের যুদ্ধে অংশগ্রহণ করবে না। এই ওয়াদা তোমাকে আমার সাথে দিতে হবে। তুমি যদি এই ওয়াদা দিতে পারো তাহলে আমি তোমাকে ছেড়ে দিতে পারি, তা না হয় তোমাকে আমি ছাড়বো না। হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলের সাথে ওয়াদাবদ্ধ হইল, ঠিক আছে তুমি আমাকে ছেড়ে দাও, আমি মদিনায় গিয়ে কেবলমাত্র নবীজির সাথে সাক্ষাৎ করব, আর তোমাদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হব না। আবু জেহেল ছেড়ে দিল। হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় গেলেন। যুদ্ধের জন্য চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। ওই মুহূর্তে একজন মুজাহিদের বহুত প্রয়োজন। হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে অংশগ্রহণ করবেন ওনার ছেলে সহ। নবীজির কাছে রাস্তার ওই ঘটনাও বললেন। আল্লাহর রাসূল, মদিনায় আসার সময় আবু জেহেল বাহিনী আমাকে আমার রাস্তা অবরুদ্ধ করেছিল, আমাকে আসতে দিবে না। শেষ পর্যন্ত আমার কাছ থেকে ওয়াদা নিয়েছে, মদিনায় এসে আমি যদি যুদ্ধে আপনার সাথে যুদ্ধে অংশগ্রহণ করি তাহলে ওরা আমাকে আসতে দিবে না। এই জন্য আমার কাছ থেকে ওয়াদা নিয়েছে, তোমাকে বলতে হবে তুমি মদিনায় গিয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করবে না। আবু জেহেল বাহিনীর সাথে তাকে ধোঁকা দেওয়ার জন্য তার সাথে আমি ওয়াদাবদ্ধ হয়েছি, এরপরে আমাকে ছেড়ে দিয়েছে, এরপরে মদিনায় এসেছি। আল্লাহর পয়গম্বর বলেন, রে হুযায়ফা, তুমি যেহেতু ওয়াদা দিয়ে ফেলেছো, হতে পারে সে কাফের, তোমার ওয়াদা হতে পারে তোমার কাছে কৌশল, কারণ ওয়াদা না দিলে সে তোমাকে আসতে দিবে না। তুমি যেহেতু ওয়াদা দিয়ে ফেলেছো, তুমি যুদ্ধে অংশগ্রহণ করবে না। আজ যদি তুমি যুদ্ধে অংশগ্রহণ করো, আবু জেহেল গোটা দুনিয়াকে জানিয়ে দিবে মুহাম্মদের অনুসারীরাও মিথ্যা কথা বলে। ঠিকটা বেঠিক জোরে কোন? আবু জেহেল গোটা দুনিয়ায় জানিয়ে দিবে মুহাম্মদের অনুসারীরাও মিথ্যা কথা বলে। অর্থাৎ ইসলামকে কলঙ্কিত করা যাবে না, আমার কারণে যেন ইসলাম কলঙ্কিত না হয়, এই শিক্ষা আল্লাহর পয়গম্বর আমাদেরকে দিয়েছেন। এই শিক্ষা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। এই জন্য যারা উলামায়ে কিরাম, তাদের দ্বীনের মধ্যে দ্বীনের দরদ আছে। আলেমরা দুনিয়ার পেছনে দৌড়ায় না। আলেমদের জেহেনে সবসময় থাকে দ্বীন কিভাবে আল্লাহর জমিনে জিন্দা হবে, একজন আল্লাহ বলা মানুষ কিভাবে আল্লাহ ওয়ালা হয়ে যায়, একজন বেনামাজি কিভাবে নামাজি হয়ে যায়, একজন সুদখোর কিভাবে সুদ ছেড়ে দেয়, একজন ঘুষখোর কিভাবে ঘুষ ছেড়ে দেয়। এই ফিকির তো সবসময় উলামায়ে কিরাম করেন। ঠিকটা বেঠিক জোরে কর? এই জন্য খবরদার, আলেমদেরকে নিয়ে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবো না, সমাজের মধ্যে খাটো করার চেষ্টা করবো না। অনেকে আছে ইমাম সাহেবদেরকে চাকর মনে করে, চাকর। অনেক জায়গায় আছে, আলহামদুলিল্লাহ অনেক জায়গায় ভালো আছে, ইমাম সাহেবকে চাকর মনে করে। মসজিদের ইমাম, সভাপতি সাহেব তাকে মানুষই মনে করেন, সেক্রেটারি সাহেব তাকে মানুষই মনে করে না। সেক্রেটারি পেশাব করতে বসে ইমাম সাহেব পানি আগাইয়া যায়। খবরদার, এরকম করবেন না। সভাপতি সাহেব মসজিদের উন্নয়নের জন্য কাজ করবেন, সেক্রেটারি সাহেব মসজিদের উন্নয়নের জন্য কাজ করবেন। ইমাম সকলের ঊর্ধ্বে। ঠিক না বেঠিক জোরে কর? ইমাম সকলের ঊর্ধ্বে, ইমামের উপরে আর কেউ নাই। আলেমের সাথে যদি দুশ্মনী ভাব করি তাহলে আল্লাহ আমাকে আল্লাহর দুশ্মন মনে করবে।
একজন ইমাম কত টাকা বেতন পায়? 6,000, 7,000, 8,000, 9,000, সর্বোচ্চ 10,000, বেশিরভাগ মসজিদ। ঠিক না বেঠিক করে কর? ইমাম সাহেব 10,000 টাকা বেতনে যে মসজিদে ইমামতি করেন, ওই মসজিদের অনেক মুসল্লি প্রতি মাসে 10,000 টাকা সিগারেট খায়। যেমন আছে না নাই? যে মসজিদে ইমাম সাহেব 10,000 টাকা বেতনে চাকরি করেন, ওই মসজিদের অনেক মুসল্লি মাসে 10,000 টাকা সিগারেট খায়। আর 10,000 টাকা দিয়েই উনি ইমামের উপর আঙ্গুল ঘুরায়, হ্যাঁ আমাদের ইমামকে 10,000 টাকা দিই। আলহামদুলিল্লাহ বলা উচিত, আপনাদের শুকরিয়া আদায় করা উচিত যে এই 7-8 টাকা 10,000 টাকা বেতনে একজন ব্যক্তি আমার মহল্লায় থাকতেছে। এই 8-10 টাকা বেতনে একজন হুজুর আমাদের মাদ্রাসায় পড়াইতেছে, দর্শ দিতেছে। আপনাদের শুকরিয়া আদায় করা উচিত। এই দেশে সবচেয়ে কম টাকা কামাই করেন ওলামায়ে কেরাম। সবচেয়ে কম টাকা কামাই করেন ওলামায়ে কেরাম। 2-4 জন আলেম আছেন, ওয়াজ করেন, একটু বেশি হাদিয়া নেন, এইটা নিয়েও মানুষ কত কথা বলে। আরে একজন আলেম, এটা আপনাকে পরিষ্কার মনে রাখতে হবে, একজন আলেম যদি বেশি টাকা কামাই করে, সে এই টাকা কামাই করে এই টাকা দিয়ে মদ খাবে না। ঠিক কিনা কর? গাঁজা কিনে খাবে না, হিরোইন কিনে খাবে না, এই টাকা সুদি করে লাগাবে না, এই টাকা নিয়ে প্রস্পটারে যাবে না, এই টাকা নিয়ে জুয়া রাখতে খেলায় যাবে না। ঠিকটা বেশি করে কর। একজন আলেম যদি টাকার মালিক হয়, তার টাকা হয় মাদ্রাসায় যাবে, না হয় মসজিদে যাবে, না হয় ভালো কোনো কাজে খাটবে। ঠিকটা বেশি করে কর। আলেমের টাকা প্রস্পটারে যায় না, মদের আড্ডা খেলায় যায় না, কোন সুদি কাজে যায় না, হারাম নাজায়েজ কাজে আলেমের টাকা ব্যয় হবে না। আলেম তো সঠিক কাজে তার টাকা ব্যয় করবে। এই যে কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম, আমার ভালো লাগলো। এই মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি, আমার অনেক ভালো লাগছে। সে তার 2টা জায়গা বিক্রি করে 1,20,00,000 টাকা দিয়ে একটা মসজিদের জন্য জায়গা কিনে দিয়েছে। অথচ ওয়াজে সে অনেক বেশি টাকা নেয়। টাকাগুলো নিয়ে মাদ্রাসায় খরচ করে ফেলে, মসজিদে খরচ করে ফেলে। এরকম অসংখ্য আলেমের খবর আমাদের কাছে আছে যে ওয়াজ করে টাকা নেই, টাকাগুলো নিয়ে তারা কি করেন? মসজিদে ব্যয় করেন, মাদ্রাসায় ব্যয় করেন, মাসের শেষে মাদ্রাসার উস্তাদের বেতন দিয়ে দেন। অনেক বেশিরভাগ ওলামায়ে কেরাম। আর আমি যদি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাই, তাহলে অবশ্যই আমাকে ওলামায়ে কেরামদের সাথে নিসবত রাখতে হবে, সম্পর্ক রাখতে হবে। ঠিকটা বেশি করে কর। আলেমদেরকে মাইনাস করে, আলেমদেরকে সাইড করে এই পৃথিবীর কোনো মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে? জোরে কোন পারবে? আলেমদেরকে মাইনাস করে, আলেমদেরকে সাইড করে পৃথিবীর কোন মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না। আলেমদের পরামর্শ নিয়ে যেতে হবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, কুনা আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। আল্লাহর পয়গম্বর বলেন, কুন আলিমান, তুমি নিজে আলেম হও, তুমি নিজে আলেম হয়ে যাও। যদি তা না পারো, আও মুতাআল্লিমান, তাহলে তলেবে ইলম হয়ে যাও, আলেমের ছাত্র হয়ে যাও। তুমি নিজে আলেম হও, আলেম হইতে পারো নাই, তলেবে ইলম হয়ে যাও। তলেবে ইলম হইতে পারো নাই, আও মুঈনান, আলেমকে সাহায্য করো, সহযোগিতা করো। উলামায়ে কেরাম যে দ্বীনের কাজ করতেছেন, উলামায়ে কেরাম মসজিদে মেহনত করতেছেন, উলামায়ে কেরাম মাদ্রাসায় মেহনত করতেছেন, উলামায়ে কেরাম দ্বীনের যে কাজগুলো করতেছেন, ওই কাজের মধ্যে তুমি সহযোগিতা করো। তুমি তাও পারো না, জেলখানায় বসে আছো, ওই সুযোগও তোমার নাই। আও মুহিব্বান,
তাহলে ওই কারাগারের ভেতর থেকে আলেমকে তুমি দিল দিয়ে মোহাব্বত করো। আল্লাহর পয়গম্বর বলে দিয়েছেন এই চারটার ভেতরে তুমি থাকবা। তুমি নিজে আলেম হয়ে যাও, যদি আলেম হতে না পারো তাহলে আলেমের ছাত্র হয়ে যাও, তলেবে আলেম হয়ে যাও। যদি তাও না পারো আলেমকে সহযোগিতা করো, তাও যদি না পারো আলেমকে দিল দিয়ে মোহাব্বত করো। ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, খবরদার পঞ্চম নাম্বার হইও না। যদি পঞ্চম নাম্বার হও তাহলে তুমি হালাক হয়ে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর পঞ্চম নাম্বার কি বলছেন? ওই পঞ্চম নাম্বারটা কি? নবীজি বলেন তুমি নিজে আলেম হও, অথবা আলেমের ছাত্র হও, অথবা আলেমকে সাহায্য করো, আর যদি তা না পারো আলেমকে মোহাব্বত করো। পঞ্চম নাম্বার হইও না, আলেমের শত্রু হইও না। যদি আলেমের শত্রু হয়ে যাও, আলেমের সাথে দুশ্মনী করো, তাহলে ধ্বংস অনিবার্য, তোমার ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নিজে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার বান্দাগণের মধ্যে আমাকে সবচেয়ে বেশি ভয় করেন উলামায়ে কিরাম। আল্লাহ নিজে আলেমের শানে আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ কোন, আর জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজে আলেমের শানে কোরআন শরীফের আয়াত নাযিল করেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার বান্দাগণের মধ্যে থেকে আলেমরাই আমাকে সবচেয়ে বেশি ভয় করেন। তো আলেমদের মধ্যে আবার কিছু ভিন্নতাও আছে। আলেম কারা? আলেম কারা? আমাদের দৃষ্টিতে আলেম হচ্ছে যারা মাদ্রাসার প্রাতিষ্ঠানিক পড়ালেখা করে একটা সর্বোচ্চ স্তর পর্যন্ত পৌঁছে, তাদেরকে আমরা আলেম বলি। কি কোন ঠিক না? তাদেরকে আমরা মাওলানা বলি। কিন্তু আল্লাহ পাক ওই এরকম সকলকে আল্লাহর দৃষ্টিতে আলেম মনে করেন না। আল্লাহর দৃষ্টিতে আলেম কারা? এই আয়াতের আওতাভুক্ত কারা? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই আয়াতের আওতাভুক্ত কারা? আলেম হবার পরে যারা আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকে, আল্লাহ যা করতে বলেছেন তা থেকে বিরত থাকে, আল্লাহ যা করতে বলেছেন কেবল তাই করে, আল্লাহর দৃষ্টিতে কেবল তারাই আলেম। বুঝতে পেরেছেন? আল্লাহ পাক হাসরের ময়দানে আলেমদেরকে বলবেন, আল্লাহ পাক হাসরের ময়দানে আলেমদেরকে বলবেন তোমরা দুনিয়াতে যারা আলেম ছিলেন তারা সকলে আলাদা হইয়া আলাদা কাতার দাঁড়াও। সুবহানাল্লাহ বলবেন না? তারা সকলে আলাদা হয়ে আলাদা কাতার দাঁড়াও। সমস্ত আলেমরা আলাদা হয়ে যাবে। এরা হলো আপনার ওই চিফ গেস্ট। এরপরে আল্লাহ পাক বলবেন যে দুনিয়াতে তোমাদেরকে আমি আলেম বানাইছিলাম জাহান্নামে দেওয়ার জন্য না, তোমরা সকলে মিলে জান্নাতে চলে যাও। কিন্তু আলেম যদি বেনামাজি হয়, হতে পারে কিনা? আলেম যদি বেনামাজি হয়, আলেম যদি সুদখোর হয়, আলেম যদি ঘুষখোর হয়, তাহলে তার জন্য এই ফজিলত না, তার জন্য এই ফজিলত না। আলেম যদি মিথ্যা কথা বলে, আলেম যদি চুরি করে, আলেম যদি ডাকাতি করে, আলেম যদি বেনামাজি হয়, আলেম যদি সমাজের মধ্যে অনেক অপরাধ করে, তাহলে তার জন্য এই হুকুম না, সে এই নির্দেশের আওতায় পড়বে না। আল্লাহর দৃষ্টিতে আলেম হচ্ছে ওই ব্যক্তি যে আলেম হবার পরে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার পরে, কোরআনে আল্লাহ পাক যে জিনিসটাকে হারাম বলেছেন ওইটাকে হারাম হিসাবে সে মাইনা নিয়েছে, যেটাকে হালাল বলেছেন ওইটাকে হালাল হিসেবে গ্রহণ করেছে। আল্লাহর দৃষ্টিতে কেবল ওই ব্যক্তি আলেম। আমাদের সমাজে কিছু আলেম আছে পায়ের মধ্যে সেজদা নেয়, আছে না নাই? দূরে করে আছে না নাই? আমাদের সমাজে কিছু আলেম আছে যারা পায়ের মধ্যে সেজদা নেয়, তারাও আলেম। যারা মানুষকে সেজদা করার জন্য উৎসাহিত করে,
উৎসাহিত করে, অনেক বেদাত করে, কুসংস্কারের সাথে সম্পৃক্ত, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যেতেছে, তারাও আলেম। তারা হচ্ছে সুবিধাভোগী আলেম, নামধারী আলেম। ঠিক তবে ঠিক জোরে কোন, এদের থেকে সাবধান থাকতে হবে। প্রকৃত যে আলেম, যে হাকিকি আলেম, জীবন দিয়ে দিবে, ইসলামের বিরুদ্ধে এক কোনো কথা সহ্য করবে না। ঠিক তবে ঠিক জোরে কোন। আলেম তো সেই জীবন চলে যাবে, এরপরেও ইসলামের বিরুদ্ধে নিজে কোনো কাজ করবে না, ইসলামের বিরুদ্ধে কোনো কথা কোনো কাজ সহ্য করবে না। ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানির সাথে আমাদেরকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত সম্পর্ক রাখতে হবে। ঠিক তবে ঠিক জোরে কোন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ততদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে আছি ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানির সাথে নিসবত রেখে, সম্পর্ক রেখে, আমাদের ঈমান এবং আমলের হিফাজত করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে দুনিয়ার থেকে বিদায় হবার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করেন। সকলে বলে আমিন।